আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে জাতিসংঘ। জানিয়ে দিব হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সহযোগী 6 দিনের রিমান্ডে থাকছে বিস্তারিত। জানাবো রোগীর মৃত্যুর পর চিকিৎসককে মারধর, মধ্যরাতে উত্তাল ঢাকা মেডিকেল কলেজ, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে 10 দলীয় জোট, বললেন নাহিদ ইসলাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে জাতিসংঘ। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় দুপুরে 71 টেলিভিশনের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যাশার কথা তুলে ধরেন সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের আদালত কর্তৃক প্রমাণিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভারত সরকারকে আহ্বান জানাবে কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে উপমুখপাত্র ফারহান হক সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সহযোগী 6 দিনের রিমান্ডে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ রুবেল আহমেদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভূঁইয়া তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন। এর আগে দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এদিকে রোগীর মৃত্যুর পর চিকিৎসককে মারধর, মধ্যরাতে উত্তাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম নামের একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। একে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক সাকিব আহমেদকে মারধর করেছেন মৃতের স্বজনরা। প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেট বন্ধ করে দিয়েছেন, চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে পৌঁছেছেন সেনাবাহিনীর, র্যাব ও পুলিশ সদস্যরাও। দিবাগত রাতে নতুন ভবনের মেডিসিন বিভাগের 7 তলায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই নারী রোগী ঢামেকের নতুন ভবনে চিকিৎসা নিতে গিয়ে মারা যান। ওই রোগীর বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরে। রোগীর স্বজনরা বলছেন, চিকিৎসক ইনজেকশন পুশ করার পর ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে রোগীর স্বজনরা চিকিৎসককে মারধর করে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মারা যাওয়া রোগীটিকে নতুন ভবনে থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অবগত আছে। পরে জরুরি বিভাগের মেইন গেট বন্ধ করে রেখেছে চিকিৎসকরা। এদিকে ঘটনার পর স্বজনদের থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে 10 দলীয় জোট, বললেন নাহিদ ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরুর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 3 নেতার কবর জিয়ারতের পর এ আশাবাদ ব্যক্ত করেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে 10 দলীয় ঐক্যের জয়লাভের কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি। 10 দলীয় ঐক্যকে জয়ী করতে সারা দেশের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা 10 দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন। 10 দলীয় ঐক্য জোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই
30 জন প্রার্থী রয়েছে, সেই 30 জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা বলেন, আমরা যে কোনো মূল্যে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই এবং সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এরপর এনসিপি নেতারা তাদের নির্বাচনী যাত্রা শুরু করেন। মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনী যাত্রা